বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে একদিকে আমরা চোপড়ার ঘটনা দেখলাম, তার পাশাপাশি বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে এবার প্রতিবেশীদের মারধর এবং অপমানে আত্মঘাতী এক মহিলা। ঘটনা শিলিগুড়ির ফুলবাড়ির বকরা ভিটার। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ। পার্থর কাছে যাব। পার্থ, ঠিক কি ঘটনা ঘটেছিল এবং যে অভিযোগ আসছে যে সেই মহিলার সঙ্গে তার স্বামীকেও মারধর করা হয়েছে, কি কারণে? প্রথমে জানা যাচ্ছে দিন 8 ধরেই কিন্তু নিখোঁজ ছিলেন এই গৃহবধূ, এবং তারপর যেটা জানা যাচ্ছে যে এলাকারই এক ব্যক্তির সঙ্গে সে পালিয়ে যায়। বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল দুজনের মধ্যে, এবং তারপর সেখানে যাওয়ার পর তিনি তার স্বামীকে সেখান থেকে ফোন করে বলেন তাকে নিয়ে আসতে, এবং সেই মতো তার স্বামী তাকে নিয়ে সেখান থেকে তুলে নিয়ে এসে তার শ্বশুর বাড়িতে, অর্থাৎ ওই গৃহবধূ বাপের বাড়িতে তাকে রেখে আসেন। এবং গোটা বিষয়টি তিনি স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য তাকে জানানো হয় এবং একটি সালিশি সভার ডাক দেওয়া হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছিল। কিন্তু তার আগেই গত পরশু ওই পঞ্চায়েত সদস্যের সামনে এলাকারই কিছু মহিলা তারা এই স্বামী এই আত্মঘাতী গৃহবধূ এবং তার স্বামীকে বেধড়ক মারধর করে, এবং যে তার স্বামীকে তারা বাধ্য করার চাপ দিতে থাকে যাতে কোনোভাবেই তার থেকে যেন তিনি বাড়িতে না তোলেন, এবং তাতে আপত্তি জানাতে স্বামীকেও কিন্তু মারধর করা হয়। তারপরে বাড়িতে ফিরে স্থানীয় মহিলা এলাকার বাসিন্দাদের অপমান এবং লাঞ্ছনায় হয়ে কিন্তু তিনি আত্মঘাতী হয়েছে, এবং গোটা বিষয়টি এনজিপি থানায় পুলিশকে এফআইআর করা হয়েছে এবং তদন্ত শুরু করেছে এনজিপি থানার কর্তব্য পুলিশ কর্তা। বেশ, এই আত্মঘাতী মহিলার স্বামী তিনি কি বলেছেন শোনাবো। পাড়ার লোক বলে কি তোর বউকে নিয়ে আয়, বলে কি কে পঞ্চায়েত, আমরাই সবকিছু এখানকার, নিয়ে আয়, কিছু করবো না, নিয়ে আয়, হালকা একটু পানিশমেন্ট দিয়ে তারপরে বলে কি তুই যদি ঘরে ঢুকাস তাহলে তোর ঘর বাড়ি ভাঙিয়ে দিব। কে বলছে এটা? ওই স্বপ্না, তারপরে এখানকার 4-5টা বউ। পঞ্চায়েতের সামনে ঘটনা হয়েছে, আমাকে পর্যন্ত মারছে, জুতা দিয়ে লাথি মারছে, যেখানে সেখানে মারছে। পঞ্চায়েত প্রতিবাদ করে নাই, ও দেখিয়ে ওখানে ছিল আর ওই দোকানে বসেছিল। যে ছেলেটার সঙ্গে ভাগিয়ে গেছে আমার বউ আর ওর বউ, 3 জনকে আমি শাস্তি চাই। আর এই মারধরের ঘটনা নিয়ে অদ্ভুত সাফাই স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামীর। ওদের বাড়ি চলে গিয়েছিল ওর বউ, এসে মনে করে একটা মারপিট কেচাল ঝগড়া হয়েছিল। ততক্ষণ অব্দি আমি ছিলাম না, লাস্টে আমি যখন মনে করি মারপিট ঝগড়া কেচাল হয়েছিল তারপর আমি গেলাম ওখানটায়। আমার বাড়ির আশেপাশে যে মহিলাদের দু একটা থাপড় টাপড় দিচ্ছে সেটা দিতেই পারে, পাশাপাশি এর আগে 2বার ঘটনা ঘটছে। এই বলে সবার পাড়ার কমপ্লেন হলো ওনাকে এখানে রাখবে না। উনি কি করলেন, ও অ্যাসিড খাই দিয়েছে। দেখলাম তো সিরিয়াস অবস্থা, কখন যে মারপিট হয়েছে কখন যে কি হয়েছে কিছু ওইগুলো আমি জানি না।